আমরা যেমন ফল মূল শাকসবজি মাছ মাংস থেকে নানা ধরনের পুষ্টিগুণ পাই, তেমনি কিছু মশলা আছে যাদের মধ্যে প্রচুর পুষ্টি উপাদান রয়েছে, যা খেলে নানা রকম রোগ ব্যাধি থেকে দূরে থাকা যায়। তাই আজ আমি বিভিন্ন মশলা দিয়ে কিভাবে বাড়িতে টেস্টি ও সুগন্ধি গরম মশলা তৈরি করা হয় তা দেখাবো। শুকনো গরম কড়াইতে একটি ছোট কাঁচের বাটির 1 বাটি দারুচিনি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না দারচিনির কালারটা হালকা হালকা চেঞ্জ হয়ে আসে। দারুচিনির কালার হালকা চেঞ্জ হয়ে এলে 1 বাটি ছোট এলাচ, 3টি বড় এলাচ, 2টি স্টার ফুল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। ততক্ষণ নাড়বো যতক্ষণ না এলাচগুলো ফুলে ওঠে ও সবুজ কালারটা চেঞ্জ হয়ে যায়। এরপর একটি জায়ফল, হাফ বাটি গোলমরিচ, হাফ বাটি লবঙ্গ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। এই গরম মশলার মধ্যে থাকা একাধিক উপকারী উপাদান ইনসুলিনের কর্মক্ষমতা বাড়ায়। যাদের সুগার লেভেল একেবারে বর্ডারে রয়েছে তারা গরম মশলা খেলে খুব উপকার পাবেন, আর যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারাও উপকার পাবেন। গরম মশলা খাওয়া শুরু করলে হজম ক্ষমতাও বাড়ে, তেমনি অ্যাসিডিটির সমস্যাও কমায়। গোটা মশলাগুলো নাড়তে নাড়তে যখন দেখবেন বেশ হালকা হয়ে গেছে তখন বুঝবেন ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম কড়াইতে হাফ বাটি গোটা জিরা, একটি জয়িত্রী, সাজিরা ও সামরিচ মিলে হাফ বাটি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে থাকবো। মশলা ভাজা ভাজা হয়ে এলে সব কিছু মশলাকে একসঙ্গে মিক্সিতে দিয়ে বানিয়ে নেব বাড়ির তৈরি গরম মশলা। এবার এই গরম মশলাকে একটি কাঁচের জারের মধ্যে ভরে রেখে দিলে অনেক দিন ব্যবহার করতে পারবেন। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। নমস্কার।